এই ভিডিওতে আমরা ট্রায়াক সম্বন্ধে জানব। এখন আমরা ট্রায়াকের ডেফিনিশন সম্বন্ধে জানব। ট্রায়াক মানে হচ্ছে ট্রায়োড ফর অল্টারনেটিং কারেন্ট, একটি 3 ইলেকট্রোড সেমিকন্ডাক্টর ডিভাইস যেটি একটি গেট থেকে পজিটিভ অথবা নেগেটিভ সিগন্যাল পেয়ে উভয় দিকে কন্ডাক্ট করতে পারে তাকে ট্রায়াক বলা হয়। এখানে আমরা ট্রায়াকের সিম্বল এবং ইকুইভ্যালেন্ট সার্কিট সম্বন্ধে জানব। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রায়াকের সিম্বলে এর দুটো টার্মিনাল আছে, একটি হচ্ছে মেইন টার্মিনাল 1 অর্থাৎ MT1, আরেকটি হচ্ছে মেইন টার্মিনাল 2 অর্থাৎ MT2 এবং আরেকটি হচ্ছে গেট অর্থাৎ G। এবং এর ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা দেখতে পাচ্ছি যে দুইটা SCR রিভার্স প্যারালাল মোডে কানেকশন করা আছে। এখানে আমরা ট্রায়াকের স্ট্রাকচার সম্বন্ধে জানব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টি N টাইপ সেমিকন্ডাক্টরের সাথে অর্থাৎ N1, N2, N3, N4 এর সাথে দুটো P টাইপ সেমিকন্ডাক্টর অর্থাৎ P1 এবং P2 জয়েন করা আছে। এখানে আমরা ট্রায়াক এবং ডায়াকের মধ্যে যে পার্থক্য সেগুলো সম্বন্ধে জানব। 1 নম্বর হচ্ছে ট্রায়াক মানে হচ্ছে ট্রায়োড ফর অল্টারনেটিং কারেন্ট, ডায়াক মানে হচ্ছে ডায়োড ফর অল্টারনেটিং কারেন্ট। 2 নম্বর হচ্ছে ট্রায়াক লাইট ডিমার ফ্যান রেগুলেটর ব্যবহার করা হয়, আর ট্রায়াকে ট্রিগারের জন্য ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে ট্রায়াকে ব্রেকওভার ভোল্টেজ কন্ট্রোল করা যায় গেট কারেন্টের মাধ্যমে, এবং ডায়াকের ক্ষেত্রে ব্রেকওভার ভোল্টেজ কন্ট্রোল করা যায় না। 4 নম্বর হচ্ছে ট্রায়াক হচ্ছে একটি হাই পাওয়ার ডিভাইস, আবার 4 নম্বরে ডায়াক হচ্ছে একটি লো পাওয়ার ডিভাইস। এখানে আমরা ট্রায়াকের VI ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে আমরা জানব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রায়াকের যে ব্রেক ওভার ভোল্টেজ সেটিকে গেট কারেন্ট বাড়িয়ে সেটিকে বাড়ানো যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে যখন একটি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় ট্রায়াকের দুই প্রান্তে, তখন কিছু লিকেজ কারেন্ট এর ভিতর দিয়ে প্রবাহিত হবে, এবং যখন এর যে কোনো গেট কারেন্ট থাকবে না তখন যে ব্রেক ওভার ভোল্টেজ সেটা তখন একদম ম্যাক্সিমাম থাকবে। সেই ব্রেক ওভার ভোল্টেজ যখনই সে পৌঁছবে ভোল্টেজটা, তখনই সে ট্রায়াকটা তখন একদম নন কন্ডাক্টিং স্টেটে কন্ডাক্টিং স্টেটে চলে যাবে এবং দ্রুত সেখানে কারেন্ট বেড়ে যাবে। এবং আস্তে আস্তে যখন গেট কারেন্ট বাড়ানো হবে তখন এই ব্রেক ওভার ভোল্টেজটা আস্তে আস্তে কমতে থাকবে। এখন সে তখন আগেই সে কন্ডাক্টিং স্টেটে চলে যায়, নন কন্ডাক্টিং স্টেটে কন্ডাক্টিং স্টেটে চলে যাবে গেট কারেন্ট যত বাড়ানো হবে। এবং এই একই জিনিস এই নেগেটিভ যে হাফ সাইকেল আছে সেটার ক্ষেত্রেও ঘটবে, অর্থাৎ যতই আমি গেট কারেন্ট যত বাড়াবো তত ব্রেক ওভার ভোল্টেজ আস্তে আস্তে কমতে কমতে একদম মিনিমামের মধ্যে চলে আসবে আর কি। তাহলে আমরা গেট কারেন্ট দিয়ে একটি ট্রায়াকের ব্রেক ওভার ভোল্টেজকে আমরা কমাতেও পারি এবং বাড়াতেও পারি। এখানে একটি ট্রায়াকের কন্ট্রোল সার্কিট স্কিম্যাটিক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি এসি ভোল্টেজ সোর্স, রেজিস্টার লোড রেজিস্টার RL, ভ্যারিয়েবল রেজিস্টার R1, ফিক্সড রেজিস্টার R2, ক্যাপাসিটর C1, ডায়াক D1 এবং ট্রায়াক Q1। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যারিয়েবল রেজিস্টার R1 এবং R2-র মাধ্যমে এই ক্যাপাসিটর C1টি আস্তে আস্তে চার্জ হচ্ছে, এবং এই ক্যাপাসিটর অ্যাক্রসে আস্তে আস্তে ভোল্টেজ বাড়ছে, এবং এই ভোল্টেজ যখন ডায়াক D1 এবং ট্রায়াক Q1-এর ব্রেক ওভার ভোল্টেজ বেশি হবে তখনই এই ট্রায়াকটি কন্ডাক্টিং স্টেটে চলে যাবে। তখন আমরা এই ট্রায়াকটি তখন একটি শর্টের মতো কাজ করবে, এবং তখন আমরা যে লোড রেজিস্টার আর সেটার অ্যাক্রসে আমরা ভোল্টেজ পাবো। এবং আমরা এই যে ট্রায়াকে আমরা বিভিন্ন কন্ডাকশন অ্যাঙ্গেল, অর্থাৎ এই যে আমরা এসি ওয়েভফর্মে দেখছি যে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা যখন ফায়ার করে আমরা যে এই এসি পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেলের কিছু অংশ অথবা পুরোটা আমরা লোডে আমরা দিতে পারি। এভাবে আমরা যে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ট্রায়াককে ফায়ার করে টোটাল যে পাওয়ার সেটা আমরা যে লোডের অ্যাক্রসে আমরা ভ্যারি করতে পারবো। আমার এই ভিডিও থেকে আপনারা কোনো ভ্যালু পেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। এখানে আমরা ট্রায়াকের বিভিন্ন অ্যাডভান্টেজের সম্বন্ধে জানব। 1 নম্বর, পজিটিভ এবং নেগেটিভ গেট পালস দিয়ে ট্রায়াকে ট্রিগার করা যায়। 2 নম্বর, এটি এসি ওয়েভফর্মের উভয় দিকে কন্ডাক্ট এবং রেগুলেট করতে পারে। ট্রায়াক ছোট এবং দুটো এসিআরের তুলনায় ছোট হিটসিং লাগে। ট্রায়াকের কোনো প্যারালালে কোনো রিভার্স প্রোটেকশনের কোনো ডায়োডের প্রয়োজন পড়ে না এসিআরের মতো।
এখানে আমরা ট্রায়াকের ডিসঅ্যাডভান্টেজের সম্বন্ধে জানবো। সেগুলো হলো ট্রায়াকের লো সুইচিং স্পিড আছে, এটি অ্যাসিয়ারের চেয়ে লেস রিলায়েবল, এর পাওয়ার রেটিং অ্যাসিয়ারের চেয়ে কম, এর সুইচিং এসির উভয় দিকের জন্য অ্যাসিমেট্রিক্যাল, অর্থাৎ দুই দিকে সিমেট্রিক্যাল না, অর্থাৎ দুই দিকে সমান না। এই অ্যাসিমেট্রিক্যাল সুইচিং হারমোনিক্স তৈরি করে সিস্টেমের মধ্যে। এখানে আমরা অ্যাপ্লিকেশনস অফ ট্রায়াক সম্বন্ধে জানব। সেগুলো হলো আউটপুট কন্ট্রোলার্স ফর ইলেকট্রিক হিটার্স, লাইট ডিমার্স, স্পিড কন্ট্রোলার্স ফর মোটরস এবং ফ্যান স্পিড কন্ট্রোল।